আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে দেখাবো পুরনো জামা থেকে মাপ নিয়ে মানে পুরনো কামিজ থেকে মাপ নিয়ে কীভাবে আপনারা কামিজ কাটিং করবেন। একদম সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে বলবো। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, দেখলে অবশ্যই কামিজ পুরনো মাপ থেকে কীভাবে মাপ নিতে হয় এবং কীভাবে কাটিং করতে হয় একদম A to Z আপনাদেরকে দেখাবো। প্রথমে লম্বার মাপ নিচ্ছি, লম্বা হচ্ছে 42 আর বুকের মাপ হচ্ছে মানে 19 কোমর মাপ হচ্ছে 16.5 33। আর হাফ বডির বেলায় আপনারা যেহেতু পুরনো মাপ যখন আনবে তখন আপনার মাপ নিয়ে সেলাই করাই বেটার। আর আমার যেটা মানে আমি যেভাবে সেলাই করি, আমি যদি কোনো পুরানো মাপ না থাকে আমি মানে বডির মাপের থেকে 1 ইঞ্চি বাড়তি দিলে হাফ বডি বরাবর হয়ে যায়। যেমন আপনাদেরকে আমি বলি এটার বডির মাপ কত 38, তো আমি নিচে কত দিব 39 দিব, একদম বরাবর হয়ে যাবে। কাঁধ হচ্ছে 13, হাতার লম্বা হচ্ছে 17, হাতার মুখ 11। আমি এই মাপে কামিজটি কাটিং করব। নিচের দিকে এখন যেখানে আমার হাত আছে সেখানে আরও বাড়তি কাপড় আসলো, আমি বাড়তিটা ফেলে দিয়ে আমি বরাবর 1.5 ইঞ্চি কাপড়ে মার্কটা দিচ্ছি। কারণ হচ্ছে 1.5 ইঞ্চি কাপড় যখন আমি ভাঁজ করে সেলাই করে দিব তখন যেন একদম ফাইলগুলো সমানভাবে পড়ে। প্রথম 1 ইঞ্চিতে একটা মার্ক দিলাম, পরবর্তীতে 6 ইঞ্চিতে একটা মার্ক দিলাম, পরবর্তীতে 7 ইঞ্চিতে একটা মার্ক দিলাম। এরপরে 14, 20 এই মার্কগুলোকে খেয়াল রাখবেন। এই মার্কগুলোতে আমি এটি কাটিং করব। প্রথমটা হচ্ছে কাঁধের যেটা আছে এটা উপরেরটা, আর এটা হচ্ছে আমি গলা 6 দেবো। আপনার ইচ্ছে করলে আরও কম দিতে পারেন 5। আর হাতার মোহরার জন্য আমি 7 নিলাম। আর 14 যেটা দিয়েছি এটা হচ্ছে কোমর। আর লাস্টে যেটা দিয়েছি এটা হচ্ছে হাফ বডি, যেটা হাই বলে মানে হিপ বলে। গলার পাশের জন্য 3.5 ইঞ্চি নিলাম। আর গলা যেহেতু 13 অর্ধেক হচ্ছে 6.5, তো আমি 7 দিলাম। 7 দেওয়ার কারণ হচ্ছে সেলাইয়ে 1 ইঞ্চি চলে যাবে, আধা ইঞ্চি করে 1 ইঞ্চি চলে যাবে সেলাইয়ে, বাস লাস্টে বরাবর টিকবে 13। 14 দিয়েছি, 1 ইঞ্চি চলে যাবে, 13 টিকবে। আর বডি হচ্ছে 38, 38-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5। এই 9.5-তে আমি মার্ক দিচ্ছি। আর আপনাদের যদি 40 হয় তাহলে আপনারা 10 ইঞ্চি দিবেন। এভাবে আপনারা 4 ভাগের 1 ভাগ করে দিবেন। আপনারা যেই কোনো মাপে কাটিং করতে পারবেন, একদম কোনো ধরনের বাধা বিপত্তি নেই। কোমরের মাপ মনে করেন আমার এটা 33-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে কত 8 ইঞ্চি 200। তো আমি 8 ইঞ্চি 200 দিলাম। আপনাদের যদি কোনো 36 হয় তাহলে আপনারা 9 দিবেন, 37 হলে 9 ইঞ্চি 200 দিবেন, তাহলে 37 হয়ে যাবে। 4 ভাগের 1 ভাগ করে যেটা আসে এটা এক পার্টে দিয়ে দিবেন যেভাবে কাটিং করতেছি। আর এখানে হচ্ছে হাফ বডি হচ্ছে 39 মানে 38 হচ্ছে বুকের মাপ। তো হাফ বডিতে 1 ইঞ্চি সবসময় বাড়তি থাকে ম্যাক্সিমাম লোকের। তো আমি 39 দিয়ে এটা কাটিং করতেছি। যেহেতু পুরানো মাপ আছে, মাপেতে 39 আসলো, এখনও দিতেছি 39। তো আমি শেপ কাট দিয়ে এটা মার্ক দিয়েছি। শেপ কাট না থাকলেও আপনারা যেভাবে আছে এভাবে শুধু মার্কটা দিয়ে নিলেই হবে। এটা শেপ কাট লাগে না, তারপর আমি ব্যবহার করতেছি। তো এটা শেপ আমি এভাবে দেব। আমি কাটিং করার সময় আরও বরাবর 1 ইঞ্চি কাপড় বাড়তি রাখবো। 1 ইঞ্চি কাপড় বাড়তি রাখার কারণ হচ্ছে আমি যখন সেলাই করব এই 1 ইঞ্চিতেই সেলাই করব। এটা পরবর্তীতে ইচ্ছে করলে যারা যদি স্বাস্থ্য বেড়ে যায় কোনোভাবে, তো এটা বাড়াতে পারবে। দেখুন আমি মাপে যেটা কাটিং করতেছি একদম বরাবর হয়ে গেছে না, মোটামুটি আমি যেভাবে মাপ নিয়েছি এভাবেই হয়ে গেছে। সেলাই করার পরে যা বরাবরের টিকবে। আমি গলার জন্য একটু হালকা করে কেটে নিচ্ছি আধা 1 ইঞ্চি। আর কাঁধের যেখানে এখন কাটছি এটাতে 2 সুতা পরিমাপ শেপ দিছি, মানে নিচের দিকে ডাউন করে দিছি। আর এখানে 1 ইঞ্চি করে আমি বাড়তি রেখে কেটে ফেলতেছি। নিচেরটা তো আগেই দেখালাম আমি 1.5 ইঞ্চি। পায়ের যেটা আছে এটা যেন 1.5 সেলাইয়ের পরে পায়ের একদম বরাবর যেন থাকে নিচে। চাকানগুলো দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে পিছনের পার্ট।
এটা একদম বরাবর করে নিচ্ছি আমি। অবশ্যই ফুলগুলো দেখতে হবে, ফায়ারগুলো দেখতে হবে। ফায়ারগুলো অনেক সময় বেশ কম থাকে, যেমন এটাতে বেশ কম আছে, দেখছেন এটাতে একটু বেশ কম আছে। তো আমি এভাবে টেনে যেটা উপরের দিকে আছে এটা নিচের দিকে নামিয়ে দিচ্ছি, আর যেটা নিচের দিকে আছে এটা টেনে উপরের দিকে উঠিয়ে দিচ্ছি, তাহলে একদম বরাবর হয়ে যাবে। আমি একটা দুইটা টান টান দিয়েছি। এখন দেখুন, এখন আমি একদম মাঝখান বরাবর যখন ধরলাম, দেখবেন যে একদম বরাবর ফায়ারগুলো একদম বরাবর মিলে গেছে। প্রথমে কিন্তু মিলে নাই, বরাবর 1 ইঞ্চি বেশ কম ছিল, উপর এবং নিচে ছিল। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি, দেখুন একদম বরাবর হয়ে গেছে, মিলে গেছে। এভাবে আপনারা কাটা 3 পিসে থাকা যে কোনো ফায়ার যদি কোনো উপর নিচ থাকে, এটা আপনারা সোজা সমান করতে পারেন এই পলিটিক্স অবলম্বন করে। তো আমি একই মাপে দুটোটাই কেটে নিচ্ছি। গলার জন্য আমি, আপনারা দেখছেন, ফোনে 3 ইঞ্চি করে নিয়েছি। ফোনে 3 ইঞ্চি করে নেওয়ার পরে আমি এখানে একটা মার্কও দিয়ে দিয়েছি, মানে 1/2 ইঞ্চি করে কেটে ফেলছি। ফোনে 3 ইঞ্চি নেওয়ার পর 1/2 ইঞ্চি কেটে ফেলছি, এটা একটা আবরণ রাখলাম আর কি। তো আমি গলার পিছনের গলা 3 ইঞ্চি নামিয়েছি। আর যাদের আপনাদের যদি কোনো আরও বাড়তি নামাতে ইচ্ছে করে, যা ইচ্ছে তাই নামাবেন। আমি গলাটা কিন্তু প্রথমে কাটার সময় 6 ইঞ্চিতে দিয়েছি, কিন্তু আমি 6 ইঞ্চিতে কাটবো না, এটা আপনাদেরকে দেখানোর জন্য দিয়েছি। আমি 5 ইঞ্চিতেও দিতে পারি, 5.5 ইঞ্চিতে দিতে পারি, তবে আমি 5 ইঞ্চিতে দিচ্ছি। এটা আমি গোল গলা দিলাম। আপনারা ইচ্ছে করলে যে কোনো ডিজাইন গলা দিতে পারেন, কোনো সমস্যা নেই। যাদের স্বাস্থ্য বাড়তি তাদের গলাও একটু বাড়তি দিতে, আর যাদের স্বাস্থ্য অতিরিক্ত বাড়তি তাদের তখন গলার ফাঁসটা 3 ইঞ্চি, 3.25 ইঞ্চি পর্যন্ত হয়। তো আমার এটা যেহেতু মিডিয়াম, তাই আমি 3.25 ইঞ্চি দিয়েছি। এখানে আমি হালকা করে কেটে দিচ্ছি, একটু হালকা করে ডিজাইন হবে ওই কারণে। তো এটা হচ্ছে হাতা। খেয়াল রাখতে হবে ফায়ারগুলো কিন্তু সুন্দরভাবে মিলাতে হবে, দোনোটা হাতার ফায়ার যেন এক সমান থাকে, একটা উপরে উঠে থাকবে একটা নিচে নেমে থাকবে, এ ধরনের হলে হবে না। ফায়ারগুলো সোজা রাখতে হবে অবশ্যই, এবং দোনোটা হাতার ফায়ার এক সমান করে রাখতে হবে। আমি ফায়ার বরাবর মার্ক দিলাম। হাতার লম্বা হচ্ছে 17, আমি 1/2 ইঞ্চি সেলাই সহ 17.5তে নিলাম। আর হাতের মুখেরটা তো রাখছি সেলাইয়ের জন্য, আমি 7.5 ইঞ্চি মোহরার জন্য, মানে আরমল যেটা বলে ওটার জন্য রাখলাম। আর হাতার মুখ হচ্ছে 11 অর্ধেক হচ্ছে 5.5, আমি 5.5-এ মার্ক দিলাম। তো শেপ কাট দিয়ে আমি একটা মার্ক দিয়ে দিলাম। তো কাটার সময় আমি আরও 1 ইঞ্চি বাড়তি কাটতেছি। চাকান দিয়ে দিলাম। এটা হচ্ছে মুখে যে সেলাই হবে, আর আমি হাফ মানে